7 নিজে করি 3.1। তোমাদের 3.1-এ কি আছে দেখো, অঙ্কগুলো আছে সব অনুপাতে প্রকাশ করা। 1 নম্বরে দেখো কি বলেছে, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সমানুপাতি কিনা দেখি। আচ্ছা, সমানুপাতি সংখ্যা কিনা। তো অনুপাত করার সময় আমরা দেখো প্রথম অঙ্কটা তুলে নিচ্ছি। খুব সহজভাবে কিভাবে করব, 7:2 এবং 28:8। ঠিক আছে, এই এ নাম্বার অঙ্কটায় আছে দেখো, আমরা সমানুপাতি করার সময় কি করব জানো, প্রথম পদের সঙ্গে আমরা চতুর্থ পদকে গুণ করব এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ। ঠিক আছে, এইভাবে গুণ করে যদি সমান আসে তাহলে সমানুপাতি। একদম সিম্পল ভাবে চিন্তা করো। দেখো, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয়। এবার দেখো প্রথম পদে কত আছে, 7 গুণ 8, আর এখানে আছে দ্বিতীয় পদে 2 গুণ 28। এবার গুণ করলে 7 8 56 সমান 8 2 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 56। তাহলে যখন এটা সমান হয়ে গেল তাহলে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ এটা সমানুপাতি। তাহলে কিভাবে লিখব, সুতরাং 7:2 সমানুপাতি 28:8। এইভাবে উত্তর লেখা যায়, বা লেখা যায় যে 7:2 সমানুপাতি 28 সমানুপাতি হবে, সমানুপাতি হবে। এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ এটা যে গুণ করতে হয় আমি লিখে দিলাম। হ্যাঁ, তোমাদের কিন্তু সবসময় লিখে করার দরকার নেই, তোমরা ভীষণ ছোট্টভাবে এই অঙ্কগুলো করবে, কারণ পরীক্ষার সময় কিন্তু এই অঙ্কগুলোর জন্য অনেক বেশি সময়ও থাকে না, অনেক বেশি নাম্বারও থাকে না। ঠিক আছে, দেখো এবার পরেরটা, বি নাম্বারটা দেখো। বি নাম্বারে আমরা কি করব, 9:14 = 7:18 লিখে নিলাম। এবার গুণ করলে 4 9 14, 4 9 36, 6 হাতে 3, 9 9 10 11 12, 126, 56 6 হাতে 5, 7 7 আর 5 12। তাহলে এটা সমানুপাত হচ্ছে। তাহলে আমরা কি লিখব, 9:7 এবং 18:14 সমানুপাতি হবে। বুঝতে পেরেছ? এবার সি নাম্বারটা দেখো। সি নাম্বারে আমরা কি করব, 1.5 × 9 এবং 3 × 4.5। এবার গুণ করে নিলে 5 9 45 এর 5 হাতে 4, 9 9 10 11 12 13, 135, এক ঘর পরে দশমিক, আমি এক ঘর পরে দশমিক দিলাম। এবং এখানে 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, এখানেও এক ঘর পরে দশমিক, তাহলে এক ঘর পরে দশমিক দিলাম। তার মানে এটা কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে 1.5:3 সমানুপাত 4.5:9 এইভাবে লিখব, অথবা 1.5:3 সমানুপাতি 4.5:9। বুঝতে পেরেছ? এবার ডি নাম্বার। ডি নাম্বারে কি করব, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে দেখো 7 × 2 এবং
তাহলে 7 দোকানো 14 আর 3 পাঁচা 15। এটা কি সমানুপাত হলো? না, নট ইকুয়াল। তাহলে আমরা কি লিখব? 7:3 এবং 5:2 সমানুপাত 9। বুঝতে পেরেছ? এবার ই নাম্বার। ই নাম্বারে কি আছে? 3AB = 4AQ এবং 6B = 8Q। তাহলে আমরা কি করব? প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে দেব। 3AB × 8Q এবং দ্বিতীয় পদের সঙ্গে, তাহলে দেখো 4AQ × 6B। তাহলে দেখো 3 8 24, 24ABQ এবং 4 6 24 AQB। এক্ষেত্রে দেখো এখানেও ABQ আছে, এখানেও AQB। ABQ এটা আগে পিছে হলেও এদের কিন্তু মান একই আছে এবং দুই পাশে 24 হচ্ছে, সুতরাং অঙ্কটি সমানুপাতিক। তাহলে কি লিখব আমরা? 3AB = 4AQ সমানুপাত 6B = 8Q। নাম্বারটা দেখো 5.2 = 6.5 এবং 4:5। তাহলে আমরা কি করব? নিয়ম অনুযায়ী প্রথম পদ আর চতুর্থ পদ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। তাহলে দেখো 5.2 × 5 এবং 6.5 × 4। ঠিক আছে, এবার গুণ করলে 5 দোকানো 10 এর 0, হাতে 1, 5 5 25 আর 1 26, এক ঘর পরে দশমিক, তাহলে 26.0 এবং 4 5 20 0, হাতে 2, 4 6 24 25 26, এক ঘর পরে দশমিক। তাহলে দেখো দুই ঘরে 26.0 26.0 মিলে গেছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং 5.2 = 6.5 এবং 4:5 সমানুপাতে আছে বা সমানুপাত হবে। এবার জি নাম্বারটা দেখো 3y = 7y এবং 12p = 28p। তাহলে আমরা কি করব? প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, তাই না? তাহলে দেখো 3y × 28p এবং 7y × 12p। তাহলে এই দুটো গুণ করলে কি হবে? 3 8 24 এর 4, হাতে 2, 3 দোকানে 6 7 8 84yp বা py একই হয়ে যাচ্ছে এবং 7 12 84 yp। তাহলে মিলে যাচ্ছে। তাহলে কি হবে? সুতরাং 3y = 7y এবং 12p = 28p সমানুপাতে আছে। বুঝতে পেরেছ? এবার এইচ নাম্বারটা দেখো। এইচ নাম্বারে দেখো p প্রথম পদ আর মাঝের পদ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো 5pq × 21p
কিউ এবং 7PR ইন্টু 15S। তাহলে দেখো 5 অক্ষে 5, 5 দুগুণ 10, গুণ করলে এবার আছে পি কিউ দুটো আছে, তাহলে পি কিউ স্কয়ার, তাই না? এবং এই পাশে কি হয়ে যাচ্ছে, 7 আর 15 গুণ করলেও 5 7 35, 5 হাতে 3, 7 অক্ষে 7 আর 3 10, 105, কিন্তু পি আর এস। এখানে দেখো দুই দিকে 105 সংখ্যাটি হলেও এটি কিন্তু সমানুপাতি নয়। কেন নয়? কারণ অনুপাত কিন্তু সমতুল্য সংখ্যার সঙ্গেই করা যায়। বুঝতে পেরেছো? এখানে আছে পি কিউ স্কয়ার হয়ে গেল, আর এখানে দেখো পি আর এস হয়ে গেল। সেই জন্য 105 মিললেও কিন্তু এটা সমানুপাতি হবে না। তাহলে কিভাবে করব আমরা? পি 5 পি কিউ ইস টু 7 পি আর নট ইকুয়াল টু 15S ইস টু 21 কিউ। তাহলে এই অঙ্কগুলো থেকে আমরা কি কি বুঝতে পারলাম বলো তো? যেমন বুঝতে পারলাম যে আমরা প্রথম পদ আর চতুর্থ পদকে গুণ করব, আর মাঝের দুটো পদ দ্বিতীয় ও তৃতীয় পদ গুণ করে যদি মিলে যায় তাহলে সমানুপাতি হয়ে যায়। তার সঙ্গে এটাও মনে রাখবো যে একই রকম জিনিস ছাড়া কিন্তু কোনোদিন অনুপাত করা যায় না। যেমন ধরো কিলোর সঙ্গে গ্রাম করা যাবে না, টাকার সঙ্গে পয়সা করা যাবে না, তখন আমাদের ওই দুটোকে মিলিয়ে নিয়ে অনুপাত করতে হবে। যেহেতু এই শেষের অঙ্কটায় দেখো মিলছে না পাশের গুলো, সেই জন্য কিন্তু এটা সমানুপাত হলো না। বুঝতে পেরেছো তো? 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে কি আছে? একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি। দীর্ঘ চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়ানো হলো। বাড়ানোর পরে কি হলো? আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকে কিনা দেখি। তাহলে আমরা কি জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে চিত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 সেমি আর প্রস্থ 6 সেমি। এবার বাড়ানোর পরে এবং বাড়ানো চিত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। তাহলে বাড়ানো চিত্র কি 2 সেমি করে বেড়েছে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 10 যোগ 2 12 ইস্টু প্রস্থ হয়ে গেল 6 যোগ 2 8, তাই না? এবার দেখো এখানে 10 আর 6 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 5:3 হয়ে গেল। আর এইদিকে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে দেখো 3 4 12, 4 দুগুণ 8, তাহলে 5:3 আর 3:2 সমানুপাত কি হচ্ছে? হচ্ছে না। এইভাবেও দেখে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে চিত্র ছিল বা পরের যে চিত্র সমানুপাত হচ্ছে না। আবার আমরা এতক্ষণ যে প্রথম পদ আর চতুর্থ পদ ভেবেছিলাম ওটা দিয়েও দেখো 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দুগুণ 10, আর 3 দিয়ে 3 কে গুণ করলে 9, 3 তিরিক্ষা 9। এটা আমরা রাফ করছি না, মুখে মুখেই করে নিলাম, তাহলে সমানুপাত হচ্ছে না। সুতরাং আমরা কি লিখবো? 5:3 নট ইকুয়াল 3:2, আর উত্তরে লিখব নতুন চিত্র ও পুরনো চিত্রের
দৈর্ঘ্য ও প্রস্থ সমানুপাত নয় বা সমানুপাত হবে না। বুঝতে পেরেছো তো? 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে বলেছে পরাণবাবু 500 গ্রাম চিনি কিনেছেন 17.50 টাকায় এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি কিনেছেন 70 টাকায়। চিনির পরিমাণ ও দাম সমানুপাত আছে কিনা দেখি। তাহলে প্রথমে আমি তোমাদেরকে কিন্তু আগের অঙ্কতে বলেছিলাম যে সমান জিনিস ছাড়া, সমান একক ছাড়া কোনোদিনও সমানুপাতের অঙ্ক করা যায় না। এখানে দেখো পরাণবাবু চিনি কিনেছেন 500 গ্রাম আর দীপেনবাবু কিনেছেন 2 কিগ্রা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে চিনির অনুপাতটাকে সমান একক বানাতে হবে। ঠিক আছে? তাহলে দেখো পরাণবাবু চিনি কিনেছেন 500 গ্রাম আর দীপেনবাবু চিনি কিনেছেন কত? 2 কিগ্রা। 2 কিগ্রা সমান সমান কত গ্রাম হবে? 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম। তাহলে আমরা একই একক বানিয়ে নিয়েছি। তাহলে এখন চিনির অনুপাত ও দামের অনুপাত আমরা লিখব। তাহলে চিনির অনুপাত কত? পরাণবাবুর 500 গ্রাম ইস্টু দীপেনবাবুর 2000 গ্রাম। আর এইদিকে লিখলাম দামের অনুপাত। দামের অনুপাতে পরাণবাবুর কত ছিল? 17.50 ইস্টু দীপেনবাবুর ছিল 70। এবার আমরা এই অঙ্কটাকে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। কিভাবে? দেখো 0 0 0 0 কেটে দিলে 5 অক্ষে 5, 4 5 20, 1:4 হয়ে গেল। আর এই পাশেও আমরা এখানে কত দিয়ে কাটতে পারি? দেখো আমরা এখানে কাটাকাটি সুবিধার জন্য দেখো 17.50 আছে তো, নিচে দিলাম 70। এই দশমিকটা তোলার জন্য আমরা এখানে গুণ 100 লিখে নিলাম। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 0 দিয়ে 0 কাটলাম, এখানে 5 দুগুণ 10 2, আর এখানে 5 দিয়ে কাটলে 5 3 5 15 16 17 25, 5 5 25। হ্যাঁ, এবার দেখো 35 অক্ষে 35, 35 দুগুণ 70। তাহলে উপরে থাকলো 1 আর নিচে আসলো 2 2 যা 4। তাহলে 1/4 মানে 1:4। তাহলে দেখো চিনির অনুপাতও 1:4 এবং দামের অনুপাতও 1:4। সুতরাং কি বলতে পারি আমরা? যে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। তাহলে উত্তর লিখব আমরা চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। বুঝতে পেরেছ বাবা? ওয়েট, আর একটা অঙ্ক আছে, শুধু একটা অঙ্ক করে আমি চলেই যাব। আমিও ঠিক করেছি যে আমারও তো চাপ হয়ে যায়, দুটো দুটো করে একটা অঙ্ক করে ওই ঘরে যাবো, টুকবো আর ফটাফট হয়ে যাবে। এই অনুপাতের অঙ্ক করতে বেশি সময় লাগে না। তারপরে ওই ঘরে নিয়ে ভিডিওটা ফোনে ঢুকতে ঢুকতে আমি ফটাফট ভাত বসাবো, বিছানা টিছানা করে তোমাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুনে দিই। আর একটা জিনিস ভালো হয়েছে যে 4 নাম্বার সম্পূর্ণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সেই শুক্রবারে কি আবার আছে?
বাংলা ফার্স্ট জল খাও। পুরন করি, পাকা ঘর পূরণ করি। 1 নাম্বার 5:7 অনুপাত 25 খালি ঘর। চার নম্বরে কি আছে দেখো, ফাঁকা ঘর পূরণ করি। এখানে দেখো 5:7 সমান্তরাল 25 খালি ঘর। তোমরা কি জেনেছো যে সমানুপাত করতে গেলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হয় আর মাঝখানের দুটো পদ। তাহলে দেখো এর বন্ধু এ হবে, এর বন্ধু এ হবে, তাই না? তাহলে এরা দুজন বন্ধু আছে, সেই জন্য এরা কি করবে, এরা আনন্দে হাত তুলে নাচবে 7 গুণ 25। আর এর বন্ধু নেই, এর নিচে মন খারাপ করে থাকবে। এই দেখো দিলাম। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 5 25, 5 7 35। তাহলে আমাদের এখানের পদ হয়ে গেল 35। 2 নম্বরটায় দেখো 6:7 সমান্তরাল ড্যাশ অনুপাত 35। তো সহজ বুদ্ধি আমরা শিখেই গেছি যে কি প্রথম পদে বন্ধু চতুর্থ পদ আছে, তাই এরা কি হবে, উপরে আনন্দে থাকবে। তাহলে 6 গুণ 35। আর যার বন্ধু নেই সে মন খারাপ করে নিচে থাকবে, তাই না? তাহলে দেখো 5 7 35, 5 5 6 30। তাহলে এখানে খালি কোপে হয়ে গেল 30। এবার 3 নাম্বারটা। 3 নম্বরে কি আছে দেখো, প্রথম পদ আছে, চতুর্থ পদ নেই, প্রথম আর দ্বিতীয় তৃতীয় আছে। তাহলে দ্বিতীয় তৃতীয় এখানে খুশি, তারা ওপরে থাকবে। 28 গুণ 3 আর নিচে 21। তাহলে এখানে কত দিয়ে কাটা যাবে, 3 দিয়ে, 3 7 21, 7 7 দিয়ে 4 7 28, 4। তাহলে এখানে চতুর্থ পদ হয়ে গেল 4। এবার 4 নাম্বারটা দেখো। 4 নম্বরে আছে কত পদ, প্রথম আছে আর চতুর্থ আছে, দ্বিতীয় আছে, তৃতীয় পদ নেই। তাহলে যে নেই, যার বন্ধু নেই, সে নিচে থাকবে। তাহলে 9 গুণ 8 24 নিচে। তাহলে 8 দিয়ে 3 8 24, 3 3 দিয়ে 3 3 9। তাহলে এখানে কত হয়ে গেল, 3। বুঝতে পেরেছো? তাহলে নিজে করি 3.1 সবগুলো অঙ্ক তোমাদের দিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখে বুঝে অঙ্কগুলো করো। ঠিক আছে? ভালো থেকো সকলে। পরের ক্লাসে আবার দেখা হবে।